ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। আর সকাল থেকে আজকে ব্লগ শুরু করিনি, কারণ সকালবেলা অনেক কিছু করেছি, কিন্তু কিছুই মানে মানে ক্যামেরাটা অন করা এটাই ঝামেলা মনে হচ্ছিলো, আর কিছু করিনি। তো সমস্ত কিছু করে টোরে রান্নাঘরটা আজকে পরিষ্কার করলাম, মোটামুটি পরিষ্কার করলাম। আর সকালবেলা কিছু একটা রান্না করে আর কি, মানে মোটামুটি একটা আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ, আর তার সাথে কালকে রাত্রের ডাল ছিল আর একটু সবজি ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো ভাতটা একটু বেশি করে রান্না করেছিলাম। আর রান্নাঘরের যে সমস্ত কৌটো কৌটো সেগুলো কিন্তু পরিষ্কার করে একদম ধুয়ে রেখেছি, বাইরে এখনও আছে, সেগুলো এখনও তুলিয়া হয়নি। তো এখন বাজে প্রায় 3টে, আর সমস্ত কাজবাজ শেষ করে ঘর দুয়ার মুছে উঠান বাড়ি ঝাড় দিয়ে বিকালের কাজটা মোটামুটি ঝাড়টা দিয়ে আমি এই যে মাত্র চান করলাম, চুলটা এখনও ভিজাই, যে দেখো ভিজা তো না যা। তো এখন আমি করব রান্না, মানে রান্না বলতে কি, এখন একটা সবজি করবো আপাতত, আর কিছু আর কি লঙ্কার আচার দিব, তারপর আমলকির আচার তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দর, আচারগুলো খুব পছন্দর। তো অনেক দিন ধরে বলছিল যে বানিয়ে দাও, কিছু আমলকিও এনে রেখেছিল। তো বাড়িতে এনে রাখার পর থেকে মানে আমলকিগুলো খারাপই হয়ে যাচ্ছিলো। তো ফাইনালি ভাবলাম যে আজকে বানিয়েই দিই, না হলে ওর মন খারাপ হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু অনেক কি আমলকিগুলো একটু সিদ্ধ করে রাখলাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, এর জন্য ভাবলাম তো ব্লগটাও শুরু করে দিই। তো এখন একটু রান্না করব, একটু সবজি করব। তো তোমাদের দাদাভাইয়ের কি একটু সবজি এনেছে, তো সব কিছু সবজি দিয়ে শুটকা মাছ আর কি, শুটকি মাছ যেটা হয় সেটা রান্না করতে বললো। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর যেগুলো আচার দিব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ব্লগটাও শুরু করে দিলাম, তোমাদের সাথে কথা বলে নিলাম। তো চলো এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিই, যেহেতু এখন বাইরের কুয়াশাটা খুবই পড়ছে, দেখো ওয়েদারটা কীরকম। তো চলো এবার জামা কাপড় দেখো, এখানে দিয়েছে সুপার, এগুলো একটু রোদ্রে দিয়েছে। এমনিটা কাজকর্ম না থাকলে যা হয়, যে আসছে, আর আমাদের কাজ করতে করতে টিন 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 ঠান্ডা লাগতেছে। তোমাদেরকে দেখাই স্ট্রবেরি গাছগুলো, দেখো ফুল আসছে, এটাতে ট্রান্সফার করা হয়েছে কালকেই, দেখো এটাতে ফুল আসছে, এটাতে কিন্তু অনেকটা বড় হয়েছে। চলো এবার জামা কাপড়গুলো উঠাই। জামা কাপড়গুলো তোলা কমপ্লিট হয়ে গেল, এখন চলে আসলাম এই যে রান্নাঘরের দিকে। তো দেখো কৌটাগুলো এখনও বাইরেই রেখে দিয়েছি, তো সন্ধ্যার দিকে ঘরে তুলে নিব। এখন এই যে রান্না করার জন্য চলে আসলাম, রান্না করব এই যে শুটকি মাছ, তার জন্য দেখো কী কী সবজি সেগুলো কিন্তু বেছে নিয়েছি। আর সকাল সকালে এই শীতের দিনে কিন্তু টাটকা টাটকা সবজি দিয়ে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে, তাই না? তো তোমাদের দাদাভাইয়ের ডিমান্ড ছিল আর কি শুটকি মাছ রান্না। কাটাকুটি কমপ্লিট, দেখো এখানে সবজিটা কেটে নিয়েছি, এদিকে বেগুন, আলু, তার সাথে সিম,
তার সাথে এই যে শুটকি মাছ কেটে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা আর রসুন। তো এই নোংরাগুলো এখন উঠিয়ে রাখবো। প্লাস্টিক তো নেই, তো যাই হোক এটা আমি পরেই ফেলছি, এখন রান্নাটা করি। এগুলো সব ধুয়ে নিতে হবে, আগে সব ধুয়ে নিই, ধুয়ে তারপরে আসছি। তোমাদের সাথে রান্নাটা বসানোটা শেয়ার করতে পারিনি। তাতান খুব কান্নাকাটি করছিল, বাবা ডাকছিল, বাবার কাছে ছিল ঘুমানোর জন্য, তাই আর কি খুব কান্নাকাটি করছিল, তাই সেখানে চলে গিয়েছিলাম। আর তার সাথে এসে যে তার বসালাম আর কি, তখন ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছি। তো রান্না এই যে দেখো সব কিছু পুরন টুরন দিয়ে আমি এখন প্রায় সবজিগুলো কষাচ্ছি, তারপরে মনে হলো যে ক্যামেরাটা তো অন করিনি। তারপরে রান্না করতে করতে তোমাদের দাদাভাই শোয়ার থেকে উঠে আসলো, দেখলো ভাবছে আমি কি আচারের জন্য প্রিপারেশন করছি, পরে দেখে না আমি রান্না করছি। তাই কি বলছে যে কখন করবো, আমি বলছি রান্নাটা কমপ্লিট করে তোমাদেরকে খাবারটা দিয়ে তারপরে করব। তো এই যে খাবার দাবার দিয়ে, এটা কিন্তু সকালবেলা আমলকিগুলো আমি অল্প সিদ্ধ করে তার পাশাপাশি লঙ্কাগুলো ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিলাম, জলটা হালকা করে একটু শুকিয়ে নিলাম, তাহলে কিন্তু ভালো হয় না। জল থাকলে আবার সমস্যা হবে, তার জন্য কিন্তু ভালো করে জলটা শুকিয়ে রাখলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আমলকিগুলো ভালো করে ধুয়ে মুছে যে একটু শুকনো করে নিলাম। আর এখন এগুলো কিন্তু ভালো করে কেটে নিব। আর আমলকিগুলো যেহেতু তোমাদের দাদাভাই অনেক আমাদের ওইদিকে ফরেস্ট আছে, সেখান থেকে নিয়ে আসলো, 4-5 দিন হয়ে গেছে, তাই ওরকম হয়ে গেছে, কিন্তু অনেক কষ্ট করে আনছে বলে আর কি ফেলতেও ইচ্ছে করছে না, তাই আর কি আচারগুলো বানিয়ে দিব। তো দেখো কাটাকাটি কমপ্লিট, আর এদিকে মশলাগুলোও কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু এক ফাঁকে তোমাদের দাদাভাইকেও খাবার দিয়ে নিয়েছি, আর বড় ছেলেকেও খাবারটা দিয়ে নিয়েছি। তো এখন এই যে মশলার মধ্যে আমি বড় ধনিয়া, তার সাথে জিরা, মেথি, সর্ষা, এগুলো ভালো করে একটু হালকা করে একটু ভেজে নিব, মানে হালকা করে গরম করে নিব যেন গুঁড়া করতে সুবিধা হয়। তাহলে ভেজে নিলাম, তারপরে একটু ঠান্ডা হতেই কিন্তু আমি গুঁড়াটা করে নিলাম। আর এখন মিক্স করার পালা। এদিকে কিন্তু তেলটাও গরম বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে, এখন মোটামুটি ঠান্ডা হতে দিলাম। আর এখন দেখো মশলাটা রেডি করছি, তার সাথে ভিনেগার দিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি এইসব দিয়ে এখন দেখো তেলটাও সর্ষের তেলটা দিয়ে নিলাম, খুব ভালো হয় সর্ষের তেলে। এখন সর্ষের তেলটা ভালো করে মিক্স করে ভালো করে মশলাটা গুলে গুলে আর কি মিক্স করব। মিক্স করার পরে এখানে লঙ্কা যেগুলো কেটে রেখেছি লঙ্কার আচারের জন্য, তো তোমাদের দাদাভাই ঝাল খেতে পছন্দ করে আর কি, তার জন্য কিন্তু ঝাল করে বানাচ্ছি লঙ্কার আচার। তাই দেখো ভালো করে এখন মিক্স করে রেখে দেবো, আজকে আর কৌটাতে ভরবো না, কালকে ভরবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এটা লঙ্কার আচারটা মিক্স করা হয়ে গেছে, তো এটা আমি এখানে রেখে দিব। আর এখন দেখো আমলকির সাথেও আমি কিছু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর সেম মশলাও কিন্তু এখানেও দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে চিনি, লবণ, তারপরে ভিনিগার, এসব সব কিছু দিয়ে ভালো করে এখন এটাও মিক্স করে রেখে দিব। তারপরে কিন্তু কালকে ভরে নিব কৌটাতে। কাচের বয়ামে ভরলে ভালো হয়, যেহেতু আমার কাছে কাচের বয়াম না, আমার প্লাস্টিক বয়ামে কিন্তু ভরতে হবে। দেখো ভালো এটা ছিল, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি ভালো করে বোঝাতে পারলাম কি পারলাম না আমি নিজেও জানি না, অনেক রাত্রে ভয়েস ওভারটা দিচ্ছি, যেহেতু আজকের ভিডিও আজকেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগ এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো চলো।